এখন মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, অর্থাৎ অসম্ভব ডেসপারেট, মানে যা ইচ্ছা তাই করব এরকম একটা ভাব আর কি। ইডি শব্দর পুরো টার্মটাই চেঞ্জ করে দিয়েছে, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। কারণ আমরা দেখছি একটা নিরপেক্ষ যার থাকার কথা যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি তার নিরপেক্ষতা বজায় রাখছে না। আর কখন, যখন এই নির্বাচনগুলো হচ্ছে বাংলাকে আরো বেশি হেনস্থা করার পথ তৈরি করছে, আমরা এর তীব্র প্রতিবাদ করি। যে পিএমএলএ কেস, তাতে ৫,৯০০ কেস হয়েছে, ৮ জন মাত্র সাজা পেয়েছেন। তাহলে কি হ্যারাসমেন্ট করা? 0.1%। তাহলে কেন এই হ্যারাসমেন্ট হলো? আমরা জিজ্ঞাসা করতে চাই, ওয়াশিং মেশিন 25 জন, তাদের বিরুদ্ধে নানা রকমের চার্জ ছিল। যেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান, অমনি 23 জনের একেবারে জামা কাপড় ফর্সা হয়ে গেল। অর্থাৎ এত ভালো নির্মা ওয়াশিং পাউডারের ব্যবহার হলো যে একেবারে নির্মাকে আর অ্যাডভার্টাইজ করতে হবে না, অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকেই হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কিভাবে অপব্যবহার হচ্ছে গোটা সিস্টেমের। এই ইসিকে একদিকে, অর্থাৎ ইলেকশন কমিশনকে একদিকে ব্যবহার করা, তার নিরপেক্ষ চরিত্রটাকে ধ্বংস করে দেওয়া, আর ঠিক আর একদিকে এই ইডি এবং অন্য নিরপেক্ষ সংস্থাগুলোকে একেবারে নিজের জন্য ব্যবহার করা। দুটো মিলেমিশে এমন হয়েছে যে বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। তো হার নিশ্চিত হলে লড়াইয়ের ময়দানে লড়াইয়ের ক্ষমতা নেই। পলিটিক্যাল ময়দান, রাজনীতির ময়দান, মানুষের কাছ থেকে আশীর্বাদ চাওয়ার যে ক্ষেত্র, সেটাই সেই ময়দানে লড়াই করবার তাদের ক্ষমতা নেই। লড়তে হবে কি করে? লড়তে হবে এই নিরপেক্ষ সংস্থাগুলোকে তাদের হাতিয়ার করে। আগেও আমরা দেখেছি অনেককে এভাবে হেনস্থা করতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লির, তাকেও হেনস্থা করতে, পরে কোর্ট থেকে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, তার মুক্তি হয়েছে। ফলে এই যে হ্যারাসমেন্টের উত্তর দেবে কি? একটা মানুষকে, একটা রাজ্যকে খালি দখল করার জন্য একজন মুখ্যমন্ত্রীকে বারবার কুৎসা অপপ্রচারের মধ্য দিয়ে তাকে হেনস্থা করা, এটা বাংলার মানুষ মেনে নিচ্ছে না। এটা বুঝতে একটু শিখুন, বুঝুন। এখানে আসছেন যাচ্ছেন, বাংলা নিয়ে বোঝার কোনো বিন্দুমাত্র বুঝেছেন বলে মনে হয় না। ফলে যেভাবে আপনারা এই নিরপেক্ষ সংস্থাগুলোকে কাজে লাগাচ্ছেন নিজেদের রাজনৈতিক যে দুরভিসন্ধি সেগুলোকে চরিতার্থ করার জন্য, সেটা ঘৃণ্য। এবং আমরা বলতে চাই এটা করবেন না, এটা করবেন না। ইলেকশনের 10 দিন আগে এই ধরনের নানা রকম ঘটনা ঘটিয়ে ভাবছেন যে হেনস্থার শিকার করবেন, এটা হবে না। 50 আগে করে দেখুন, 47টা 50 হোক, দেখি আমরা, আসলে নেবে যাবেন। এটা বুঝতে শিখুন, এটাই আমাদের বক্তব্য।